হযরত আদম আর হাওয়ার দিকে তাকান। আমাদের আদি পিতা আদি মাতা অন্যায় অপরাধ করে ফেলার পরে ওরা যখন ভুল স্বীকার করলেন, দুজনে যখন বলে ফেললেন, আল্লাহ আমরা নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি যদি আমাদের মাফ না করো, তুমি যদি আমাদের ওপরে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা স্বামী স্ত্রী দুজনেই ধ্বংস হয়ে যাব। হযরত আদম এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাম আর এক জায়গায়, দুইজন দুই দিক থেকে যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, নিজের অপরাধ যখন স্বীকার করে ফেললেন, আদম আর হাওয়াকে ওই সময় মাফ করেছিলেন কে? আমরা সেই আদম আর হাওয়ার সন্তান। অন্যায়ের পাহাড় হয়েছে, তাতে কি হয়েছে? আজীবন ধরে ভুল করেছি, তাতে কি হয়েছে? এখনো তো সময় বাকি আছে, যেহেতু আজরাইল আসতে বাকি আছে না? বলেন বলেন, এখনো যেহেতু আজরাইল আসেনি, আমার মনে হয় আমরা যদি আমাদের আদি পিতা আদি মাতার মতো সিদ্ধান্ত নিতে পারি, অবশ্যই আমাদের আদি পিতা আদি মাতার মতো আমাদেরও আল্লাহ মাফ করে দেবে। মরণ সামনে আসলে আর হবে না। অনেকে হয়তো মনে করছেন আজ না কাল, কাল না পরশু। মরণ যদি কারোর সামনে একবার চলে আসে, আপনি যতই তাওবা করেন, আপনি যতই ভুল স্বীকার করেন, আর কোনো কাজ হবে না। মরণ সামনে চলে আসলে তাওবা করলে যে কাজ হয় না, আল্লাহ যে ওই সময় ফিরে তাকায় না, তার একটা শিক্ষার জন্য ঘটনা বলবো। তার বাস্তব ঘটনা হচ্ছে ফেরাউন। আজীবন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, নিজেকে দাবি করত আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা নিজে দাবি করে বসতো। সেই ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চবিয়ে মারছিলেন, ফেরাউন ওই সময় এই কথাই বলছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চবিয়ে মারছিলেন, অন্তিম মুহূর্তে ফেরাউন এই কথাগুলি বলছিলেন, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি ঈমান এনেছিল বানু ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, এও সাক্ষী দিলাম আমি বানি ইসরাঈলদের মতোই একজন মুসলিম। নগরবাসী জানতে চায়, ফেরাউন মরে যাবার সময় এত বড় স্টেটমেন্ট দেওয়ার পরেও আল্লাহ কি তারে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ওর কোনো কথা কি আল্লাহ শুনেছে? এর থেকে প্রমাণিত হয়, মরণ যদি কারোর চৌকাটে একবার এসে বাঁধায়, কারোর সামনে যদি এসে দাঁড়িয়ে যায়, উনি যতই বড়ই দোয়া কালাম পড়ুক, কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি পড়ে ফেলে, আর কোনো কাজ হবে না। এজন্য আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি যা করেছি ভুল করেছি, কিসের কাল পরশু, কিসের কি, এখন এই মুহূর্তে আমি স্বীকার করছি, আল্লাহ এতদিন যা করেছে আমি ভুল করেছি, মাফ করে দাও। আপনি যদি এমন সিদ্ধান্তে নিজেকে পৌঁছাতে পারেন, আপনার অপরাধ আল্লাহ রাখবে না, সব তিনি মাফ করে দেবেন। আরে পৃথিবীতে কেউ যদি আল্লাহর মাফ পেয়ে যায়, আল্লাহর ক্ষমা পেয়ে যায়, ওর অতীতের কোনো অপরাধ আর অপরাধ বলে থাকে না। সব অপরাধগুলি আমার আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেন। যার ব্যাখ্যা আপনি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে পাবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। এটার দিকে খেয়াল করেন,
আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে যারা, এখানে তারা কারা? যারা অন্যায় অপরাধ করবার পরে তাওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, এরপরে যারা ভালো কাজ আরম্ভ করে দেয়, আল্লাহ বলেন ওদের পূর্বের যত অপরাধ একটাও অপরাধ থাকে না, সব আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই। এই বাংলাদেশে যদি কারোর নামে মামলা হয়, উনি দুনিয়ায় থাক আর না থাক, ওনার পরিবার যদি কোর্ট পর্যন্ত চলে যায়, দেখি তো আমার বাবা কোন মামলায় গ্রেফতার হয়েছিলেন, আমার বাবা কি আসলে অপরাধী ছিলেন না নির্দোষ ছিলেন, আমরা একটু দেখতে চাই। আমি সন্তান হিসাবে দেখতে চাই। বলেন তো কোর্টে কিছু টাকা পয়সা দিলে এই নথিপত্র পাওয়া যাবে না? বলেন পৃথিবীতে যত বড়ই অপরাধী আপনি হন না কেন, যদি আল্লাহর মাপ পেয়ে যান আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে, আপনার পূর্বের কোনো অপরাধ আর আল্লাহ রাখবে না, সব আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেবেন। সেই আল্লাহর মাপ পাওয়ার দরকার আছে না নেই? ফিরে আসেন ভাই, এখনো সময় আছে, ফিরে আসেন। মরণ কাছে চলে আসলে আর হয়তো কাজ হবে না। আমার মনে হয় ফিরে আসার এখনই দরকার। কি আমরা পারবো তো ইনশাল্লাহ?